হরিদাস বাবাজি মহারাজ আমার আলোকবর্তিকা দিয়ে আমার জ্ঞানের উন্মোচন করেছেন। আমি তার চরণে আমার সশ্রদ্ধে প্রণাম নিবেদন করি। তাই শাস্ত্রে বারবার বলা হয়েছে যে কৃষ্ণ রুষ্ট হলে তারে রাখিবারে পায়, গুরু রুষ্ট হলে তারে রাখিবারে নাই। যদি গুরু রুষ্ট হয় তাহলে কিন্তু তার রাখা যায় না। কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব তাকে রক্ষা করতে পারে, কিন্তু যদি গুরু রুষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। এটা আমরা বিভিন্ন শাস্ত্রে দেখেছি, পড়েছি। হরি কথা অনন্ত, এমন কথা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। যুগ যুগ ধরে বর্ণনা করলেও হরি কথা শেষ হবে না। আপনি বারবার তো ভগবত পাঠ শুনছেন, কিন্তু এই শোনার আগ্রহ আপনার জীবনেও শেষ হবে না। তার কারণ হরি কথা এমনই কথা যে সে কথা যত বলবেন আর যত শুনবেন তত আরো আরো ভালো লাগবে। আরো এটা শুদ্ধ ভক্তদের একটা ভিতরের একটা অনুভূতি। এটা সাধারণ মানুষরা বুঝতে পারবে না। সাধারণ মানুষ হচ্ছে এই কজন মানুষ বসে আছে আর এই লোক বক বক করছে, কি করছে, এটা মনে করবে। কিন্তু যদি কৃষ্ণ কৃপা করে, গোবিন্দ আমার কৃপা করে, তাদেরকেই শুধু এই অনুভূতিটা দিয়ে থাকে, সাধারণ মানুষকে দেবে না। আর অভক্তদেরকে ভক্তি দেয় না। যখন সে এই সঙ্গ আসে, সঙ্গের জন্যে তাকে দেয়া হয়। এবং আমাদের যে ব্রহ্মাণ্ডের মধ্যে দেখেন দুঃখ কষ্ট, এগুলোও কিন্তু দেয়া হয় কিন্তু তাকে বোঝানোর জন্য। এই আমার হয়তো কারো হয়তো একটা ছেলে মারা গেল, সে বললো আমি তো সারা জীবন ভালো কাজ করেছি, আমি তো গোবিন্দ সেবা করেছি, তাহলে আমার ছেলে মারা গেল। আসলে গোবিন্দ কর্মফলদাতা শনিকে বলে যে তুমি বোঝানোর চেষ্টা করো মানুষকে, দুঃখ কষ্ট ইত্যাদি ইত্যাদি দাও, দিয়ে বোঝাতে চেষ্টা করো যে এসবগুলো আমাদের নিছা খেলা, এতে মন তুমি দিও না। আসলে তুমি যার নাম করতে এসেছো তার নাম করো। এগুলো আমরা যেমন একটা ট্রেনে যাত্রা করি, দূরে বেড়াতে যাচ্ছি, তখন পাশাপাশের লোকের সঙ্গে কেমন পরিচয় হয়ে যায় না? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি হাওড়া, এই ইত্যাদি ইত্যাদি, ভালো আছে না? আপনার কটা মেয়ে, এত করে বেশ পরিচয় হয়ে গেল। কিছুক্ষণের জন্য দেখবেন তারা খুব আপন হয়ে যায়। আবার যখন স্টেশন এসে যায় আমরা নেমে যাই, তাদের কথা আর মনে থাকে না। এইখানটাও ঠিক তাই। এইসব দেখতে পাচ্ছেন না যে আপনার ছেলে মেয়ে, আপনি চিন্তা করছেন মেয়ের বিয়ে হলো না কেন, মেয়ে বিয়ে হবে তারপর আমার মুক্তি, না না, কিছুতেই মুক্তি নেই আপনার, কিছুতেই মুক্তি হয় না। ছেলের চাকরি হবে, ছেলের চাকরি হয়ে গেল, আচ্ছা ছেলের একটা বিয়ে দিতে হবে, বিয়ে হয়ে গেল। আপনি বলুন বিয়ে হয়ে গেল তো একটা নাতি না হলে কি হয়? হয়ে গেল নাতনি, আহা হা, এই নাতনি হয়ে গেছে, এবার একটা নাতি হবে, নাতি হয়ে গেল, নাতি তো স্কুলে ভর্তি করতে হবে, নাহলে তো বড় বড় পড়াশোনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। লক্ষ লক্ষ বাসনা আমাদের, আমাদের লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। মানে আমাদের উদ্দেশ্যহীন। আমরা আমরা কি করতে চাইছি আমরা নিজেরাই বুঝতে পারছি না। একের পর এক চাইছি, একের পর এক চাইছি, লক্ষ্য শূন্য আমাদের। আর লক্ষ্য বাসনা, এই লক্ষ্য মানে কি? উদ্দেশ্য। লক্ষ্য হামেশা কি, আর এই লক্ষ্য মানে লক্ষ্য হামেশা কি, লক্ষ্য মানে উদ্দেশ্য। মানে আমাদের উদ্দেশ্য নেই, একটার পর একটা উদ্দেশ্য পাল্টাচ্ছে, চাইতেই আছে। আর লক্ষ্য বাসনা, লক্ষ্য মানে এখানে একক দশক হাজার লক্ষ্য, তাই বলছি লক্ষ্য বাসনা। আমাদের লক্ষ্য লক্ষ্য বাসনা, আমাদের বাসনা আর শেষ হবে না, মৃত্যুর আগ পর্যন্তও বাসনা আমাদের। যে ছেলেটা নাতিটা জল দিল কিনা গালে, সেটাও চিন্তা করে, বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের মায়া। এই মায়াকে ত্যাগ করতে না পারলে গোবিন্দকে কিছুতেই পাওয়া যাবে না। মায়াকে ত্যাগ করতে হবে। তাই বলে কি সবাই কি ঘর সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে যাবে? তার কোনো কথা নেই। সন্ন্যাসী না হয়েও, সর্বত্যাগী না হয়েও সংসারের মধ্যে থেকে ঈশ্বর সাধনা করা যায়। আমি পদ্মপাতার মতো, জল আমার গায়ে লাগবে না,
আমি সেই চিন্তায় মগ্ন থাকবো না। আমি কি চিন্তায় মগ্ন থাকবো না, মায়ের গর্ভে যখন আমরা ছিলাম তখন প্রচন্ড কৃমি বা অন্যান্য জিনিস কামড়ায়, আর মাথার উপরে গরুর পুরাণে উল্লেখ আছে যে মাথার উপরে পাহাড় চাপিয়ে দিলে যেমন কষ্ট হয়, সেই কষ্টটা মায়ের গর্ভে থাকলে হয়। আমরা মনে করি বাচ্চা আনন্দতে বোধহয় হাত পা ছুটছে, না, কষ্টতে ছুটছে। সে রাত দিন বুঝতে পারে না, ওর ভিতরে তো অন্ধকার, সে কতদিন আছে, কতদিন পরে বেরাবে সে বুঝতে পারে না। তখন ঈশ্বরের কাছে করুণ প্রার্থনা করে, হে ঈশ্বর এখান থেকে মুক্ত করে। কতদিন এমন ভাবে দিন রাত তো বুঝতে পারে না, কারণ দিন রাত তো সেখানে হয় না। আমরা যখন মৃত্যু হবে সেখানে দিন রাত হয় না, তাই বুঝতে পারে না যে কবে আমাদের এই মুক্তি হবে। তখন কাতর প্রার্থনা করে, তখন ঈশ্বর দেখা যায়। তখন আমরা প্রতিজ্ঞা করি যে আমরা কিছু করবো না, শুধু তোমার নাম করবে, সব মিথ্যে। কিন্তু আমাদের যখন জন্ম হয়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাঁদি, আর এই কান্নাটা হচ্ছে আমাদের, আমরা হাসি না কিন্তু কাঁদি। এই কান্নাটাই আমাদের কাল, আমরা পূর্ব জন্মের সব জিনিস ভুলে যাই। আমি কি ছিলাম, আমি কে, আমি কেন এসেছি, আবার কেনই বা চলে যাব, এই কথা চিন্তা আমরা করি না। তখন আপন আপন খেলায় আমরা মত্ত হয়ে যাই। বাবা মার স্নেহ, বন্ধু বান্ধব স্নেহ ইত্যাদি ইত্যাদিতে আমরা মশগুল হয়ে যাই। আসল যে ঈশ্বর সাধনা, আমরা এই মুক্তির পথে আসব, সেই মুক্তির পথের কথা আমরা চিন্তা করি না। যেমন দেখুন, এই মুক্তির পথ সাধু সঙ্গ হলেই মুক্তির পথ হবে। আপনাদের কাছে আমি দণ্ডবাদ প্রণাম করি, সকলের পায়ে আমি প্রণাম করি। আপনারা আমায় কৃপা করবেন যেন আমি গোবিন্দের কথা বলতে পারি, গোবিন্দের চরণ যেন পাই। এইটাই, আমি সংস্কৃত বড় বড় শ্লোক বলবো না, বলে আমি মহাজ্ঞানী হতে চাই না। আমি অর্থ চাই না, মান চাই না, আপনাদের কাছে কিছু চাই না, চাই শুধু একটু সময়। কিসের সময়? না, গোবিন্দের কথা বলবো, আপনারা শুনবেন। এই সময় ভিক্ষা আমি চাইবো আপনাদের কাছে, এছাড়া আর কিছু চাইবো না। এই পৃথিবীতে যত দেখছেন অর্থ কড়ি এসব বহু বহু অর্থের লোকেরা আছে, তাদের কি কেউ মনে রেখেছে? রাজা মহারাজা, তাদের শুধু নামটা ইতিহাসে আছে, তারপর দুদিন পরে ছেড়ে যায় আর মুছে যায়। বুঝতে পেরেছেন? আমরাও এরকম ঠিক। পিঁপড়া যেমন দেখেন না, পিঁপড়া মাথায় করে নিজের ওজনের থেকে 20 গুণ ভারী ওরা চাগাতে পারে, ঈশ্বরদের ক্ষমতা দিয়েছে পিঁপড়ের মধ্যে। সেই কাঁধে নিয়ে ছুটছে, ছেলে মেয়ে খেতে দেবে, একটা চিনি চিনি দিয়ে দেখবেন চলছে। আমরাও ঠিক তাই। আমরা হয়তো আমাদের 20 গুণ আমরা ওজন করতে পারছি না, কিন্তু মুখে আমরা তার চেয়েও বেশি ওজন নিচ্ছি, নিয়ে ছেলেপিলে বা অন্য জিনিসের পালন করছি। যাই হোক, ঈশ্বর সাধনা একমাত্র পথ। আপনারা সবাই শুদ্ধ ভক্ত, এই জন্য কিছু কিছু সব, আমি মনে করি পৃথিবীতে অনেকে বলেন না শুধু ভগবত কথা, পৃথিবীতে যত কথা আছে সবই ভগবত কথা, আমরা শুধু বুঝতে চাই না। পৃথিবীতে আমি মনে করি আপনি যে কথাবার্তা বলছেন, সংসারিক কথা বলছেন, আপনি বলছেন এটা মনে হয় ভগবান, এটা মনে হয় কথাটা মনে হচ্ছে ঠাকুরের কথা না, সব ঠাকুরের কথা ওর মধ্যেই আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, সেই শক্তি আমাদের নেই। যেমন দেখুন, আমি একটা মানে উদাহরণ সহ বলি। এক গ্রামে 4টে কানা ছিল, মানে অন্ধ, তারা দেখতে পায় না। গ্রামের মধ্যে হাতি এসছে, সবাই বলছে হাতি দেখতে যাচ্ছে। তা অন্ধ বলছে, যে অন্ধরা বলছে আমরা একটু হাতি দেখবো কেমন। তা সে যে মাহুত, সে বলছে ঠিক আছে দেখো, আর কি করা যাবে। তো 4 জনের 4 রকম দিয়েছে। তা একজন বলছে, একজনকে অন্যকে জিজ্ঞেস করছে হাতি কিরাম দেখলি, বললি হাতি চাটা থাম। বলছে দেশ থাম নাকি, হাতি অজগরের মতো। বুঝতে পেরেছেন? আর একজন বলছে, আর একজন বলছে যে হাতি না না, হাতি কুলোর মতো। আর আরেকজন বলছে না না, হাতি ঝাঁটার মতো। তার মানে হচ্ছে যে প্রথমে দেখেছিল সে হাতির পা ধরেছে, সে ওই জন্য মনে করেছে যে হাতি থাম। আবার যে
বলছে অজগরের মতো সে সুর ধরেছে, বুঝতে পেরেছেন? আর যে বলছে কুলোর মতো সে কান ধরেছে, আর যে বলছে ঝাঁটার মতো সে লেজটা ধরেছে। আসলে ঈশ্বরের কোনো বর্ণনা করা যায় না। ঈশ্বর কেমন, যে যেমন চোখে দেখে সেই হচ্ছে ঈশ্বর। আপনারাই আমাদের কাছে ঈশ্বর, আপনাদের মধ্যেই পরমাত্মা লুকিয়ে আছে, আপনারাই সবাই ঈশ্বরের অংশ। আমরা অনুভব করতে পারছি না, কিন্তু আমরা অনুভব করতে হবে আমাদের, যে আপনাদের মধ্যে প্রতিটা জীবের মধ্যে সেই তার কণা মধ্যে রয়েছে। যদি মনে করেন এত সূক্ষ্ম, সূচের আগার 100 ভাগের 1 ভাগ, তাহলে কত সূক্ষ্ম এই আত্মা। তাহলে এই আত্মাটা যা আমার মধ্যেও আছে, একটা পিঁপড়ের মধ্যেও তাই আছে, সে চলাফেরা করছে, একটা হাতির মধ্যেও সেই আছে, একটা তিমি মাছের মধ্যেও সেই আছে। তাহলে এত বড় জীবজন্তু, তার মধ্যেও সেই আত্মা, আবার আমার মধ্যেও সেই আত্মা। আত্মা চলে গেলেই মানুষের কোন জীবের আর সৃষ্টির কিছু থাকে না। এই আত্মায় সব লোক বলে না, অন্য কিছু বলে যে না ডাক্তার হ্যান, এসব নয়, এক জিনিস আত্মা। আত্মা থাকলে অনেকে বলে না যে কোমায় আছে, কেন আত্মা আছে, সে হাত পা নাড়াতে পারছে না, কিন্তু আত্মাটা রয়ে গেছে। যাই, আমাদের দুঃখ কষ্ট সব মানুষের হবে। দুঃখ কষ্টকে কেউ দুঃখ কষ্ট মনে করলে হবে না, ওটা একটা নিছক ঘটনা। আপনাকে সবসময় খুশি থাকতে হবে। কিসের খুশি? না, গোবিন্দকে ডাকার খুশি। আপনি সবসময় আনন্দময় থাকবেন, আর কৃষ্ণ ভক্তরাই একমাত্র আনন্দময় থাকতে পারে, বুঝতে পেরেছেন? কৃষ্ণ ভক্তরাই একমাত্র আনন্দময় থাকতে পারে। যেমন যেমন গল্পে আমি বলছি, দেখুন কৃষ্ণ ভক্তরা কেন আনন্দময় থাকতে পারে, এই কথা একদিন স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করেছিল একজন বিদেশে, যে আমি কিভাবে সুখী হব। আমি কি টাকা, প্রচুর পয়সা করেছিল তার, বলে আমি কি সব ওই সাধু সন্তানদের দান করে দেবো, তাহলে কি আমি সুখী হব? নাকি আমি নিজে সন্ন্যাসী হব, নাকি আমি ঈশ্বর সাধনায় যাব, কিভাবে সুখী হব? বিবেকানন্দ কত গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন না, তুমি কিছুতেই সুখী হবে না। বলছে তুমি নিজেকে যদি মনে করো সুখী, তাহলে তুমি সুখী হবে। বলছে কেন? বলছে তুমি যদি সন্ন্যাসী হও, তোমার তখন ঈশ্বর কেন পেলাম না, ঈশ্বর কেন, এই তুমি দুঃখ হবে। দুঃখ হতে 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 তুমি একটু বিভ্রান্ত হয়ে পড়বে, তাহলে তুমি সুখ থাকবে। তুমি যদি দান ধ্যান করো, তোমার সব চলে যাবে, তখন সকাল সব দান ধ্যান করে দিলাম, তোমার মনে হবে একদিন তুমি সুখী হতে পারবে না। যে নিজেকে সুখী মনে করে সেই শুধু সুখী। আর কারা নিজেকে সুখী মনে করে? গোবিন্দরা, গোবিন্দ ভক্তরা, তারা গোবিন্দের সঙ্গে মিশে যায়। আর এই সুখ একমাত্র গোলকধামেই আছে। এই সুখ গোলকধামে আছে, তার কারণ হচ্ছে এই সুখ যখন মানুষের হয়, তখন মানুষের আর এই বাহ্যিক জ্ঞানটা কমে যায়। এই যে সংসার আদি বা অন্য অন্য জিনিস, তার মায়া থেকে সে কমিয়ে নিয়ে আসে। আর আমরা সাধারণত করি কি, যখন আমরা বৃদ্ধ হই, মানে পরীক্ষা এসে যায়, তখন পড়াশোনা করি, সারা বছর পড়াশোনা করি না, তাহলে কি হবে? আমাদের রেজাল্ট ভালো হবে? হবে না তো। ঠিক তেমনি আমরা ঠিক সময় আমরা তখন ব্যভিচারী লিপ্ত হয়ে যায়, পাপ কাজে লিপ্ত হয়ে যায় ইত্যাদিতে। আমরা মনে করি না, সে এখন দেরি আছে, যখন মরবো তার আগে একটু পরিণাম করে নেব। কিন্তু শাস্ত্রে বলছে তা নয়, কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি যে পাপ কাজ করছো, তুমি বলছো ও তাহলে কৃষ্ণ নাম করবো, পাপ কাজ করে নেই, বুড়ো বয়সে একটু কৃষ্ণ নাম করে নেবো, তাহলে তো উদ্ধার হয়ে যাবে। কখনই না, ভুল। যারা এইটা বলছে তারা ভুল বলছে। কেন না, কর্মফল দেবতাদেরও ভোগ করতে হয়েছে। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। কিন্তু হ্যাঁ, যদি আমি কর্মফলকে মনে করি যে আমার একটা পাপ হয়েছে, আমি তার থেকে পিছিয়ে আসবো, আমি ঠিক হয়ে যাব, তাহলে তুমি মুক্তি পেতে পারো।
তাহলে গোবিন্দের কাছে তুমি সমর্পণ করলে গোবিন্দ তোমাকে মুক্তি দিতে পারে। যেমন একটু উদাহরণ দেই, রাম যখন 14 বছর বনবাস হয়ে গেল, বনবাস হয়ে গেলে ভরত এসে খুব কান্নাকাটি করে। কান্নাকাটি করতে করতে মাকে তো আর প্রহার করা যায় না। মা হচ্ছে জননী জন্ম হইছে স্বর্গাদপি করিস। মা হচ্ছে এমনই একটা জিনিস যে পৃথিবীর সঙ্গে কারোর সঙ্গে মায়ের তুলনা করা যায়। সেই জন্য আমরা যারা কৃষ্ণ ভক্ত আছি প্রত্যেককে আমরা বলি মা। মা বললে মুখের কাছে নিয়ে যথালাভ বলবে জয় রাধে। ঠিক আছে, জয় রাধে। মা মা বললে মায়ের কোন রকম তুলনা হয় না। আপনি মায়ের চোখে যদি দেখি আমি, বা আমি সন্তান বলি মনে করি, আমি মায়ের চোখে দেখি, তাহলে আপনার প্রতি কোন রকম খারাপ দৃষ্টি বা কোন রকম বাজে জিনিস আছে পৃথিবীর মধ্যে, কখনোই তা হয় না। একমাত্র কলিযুগে বলা হয়েছে মাকেই শুধু সম্মান করা হবে। বুঝতে পেরেছ? কলি যখন শেষ হবে, কলি তো মাত্র 5121 বছর বয়স। কেউ কোনো কোনো শাস্ত্রে বলছে 5500 বছর বয়স, কোনো কোনো শাস্ত্রে বলছে সূক্ষ্ম বিচার করে 5121 বছর মাত্র বয়স হয়েছে, যার বয়স হবে 4,32,000 বছর। কলিকালের কিচ্ছু এখনো হয়নি। কলিকালের মানুষ সব ছোট ছোট হয়ে যাবে, একদম বেটে বেটে। 12 বছর তাদের আয়ু থাকবে। বেগুন গাছে আংশুড়ি দিতে হবে, দিয়ে বেগুন পাড়তে হবে। আর পাপে এত লিপ্ত হবে যে তারা ভাই বোন ইত্যাদি ইত্যাদি আর কিছু বাঁচবে না, সব বিবাহ করবে শুধু একমাত্র মাকে ছাড়া। আর এরা সমস্ত কলিকালে নষ্ট হয়ে যাবে। সে কলিকাল এখনো আসেনি। অনেকে বলছে এসছে না, কলিকাল কিচ্ছু নেই। কলিকালের অনেকটা বর্ণনা আছে, সেই বর্ণনাতে কিন্তু কলিকালের এখনো সবে জন্ম হয়েছে, শিশু। আপনাকে বুঝতে হবে যে 4,32,000 যার বয়স, সেখানে 5121 বছর মাত্র হয়েছে। কোন কোন শাস্ত্রে বলছে 5,500 বছর, 5,500 বছর তার জন্ম সবে হয়েছে। তাহলে কলির এখনই এত প্রকার, তাহলে আমাদের বুঝতে হবে। তেমনি আবার কলিকাল খুব ভালো কাল, একদিক দিয়ে খুব ভালো। অন্য অন্য যুগে ছিল কঠোর তপস্যা, যাগযজ্ঞ, তাছাড়া কিন্তু ঈশ্বরকে পাওয়া যেত না। কিন্তু কলিকাল যেমন আমরা ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে মিথ্যে কথা বলি, পাপ কাজ করি, তেমনি একটি উপায়ও আছে। কি উপায়? না, এর থেকে বেরোনো চায় কিভাবে? না, গোবিন্দের কৃপা করতে হবে। গোবিন্দের যদি কৃপা করে, কৃষ্ণ নাম করি, আমরা সাধু সঙ্গ লাভ করি, তাহলে আমাদেরকে সেই কলিকালে মুক্তি, একমাত্র এই কলিকালেই মুক্তি হবে। জয় রাধে। যে কথাই বলছিলাম যে ভরত খুবই ক্রুদ্ধ হয়েছিল যে মায়ের এই আচরণ। কেন না, মা ভালো সঙ্গ পায়নি। সঙ্গ ভালো না পেলে আপনাকে খারাপ কাজে লিপ্ত হতে হবে। আমি আগের দিনও আলোচনা করেছিলাম, আপনি সাধুর সঙ্গে মিশলে আপনার মন সাধুর মতো হবে, আপনি মাতালের সঙ্গে মিশলে আপনার মন মাতালের মতো হবে, ডাকাতের সঙ্গে মিশলে আপনি ডাকাতি করছেন না, কিন্তু লোকে বলবে ওই ডাকাতেও মনে করবে।